16 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধ শেষে মিলল স্বাধীনতা। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠল বাংলাদেশ। সেই থেকে 16 ডিসেম্বর দিনটি পালিত হয় বিজয় দিবস হিসেবে। ভারত বাংলাদেশে সমানভাবে পালিত হয় এই দিনটি। অন্যান্য বছর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে এদিন চোখ রাখলেই দেখা যায় রীতিমতো ধুমধাম করে পালিত হচ্ছে বিজয় দিবস। তবে এইবার ছবিটা খানিক ভিন্ন। উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত একেবারেই খাঁ খাঁ করছে। যদিও বিএসএফ আধিকারিকদের সম্বর্ধনা জানানো হয় সীমান্ত চেতনা মঞ্চের পক্ষ থেকে। আজকে আমাদের 53তম বিজয় দিবস। 53তম বিজয় দিবস আজ আমরা সবার প্রথমে সীমান্ত চেতনা আমাদের যে মঞ্চ আছে সেই মঞ্চের তরফ থেকে আমরা তাদের মিষ্টিমুখ করিয়ে, আমাদের যারা সীমান্তে পাহারা দিচ্ছে আমাদের জন্য দাঁড়ানো আছে, তাদের মিষ্টিমুখ করিয়ে এবং তাদেরকে স্যালিউট করেই আমরা আমাদের আজকে কার্যক্রম শুরু করব। বর্তমান পরিস্থিতি যেমন আছে, এটা বর্তমান পরিস্থিতি না, বর্তমান পরিস্থিতি এটা অনেকদিন আগের থেকে স্যাররা বললো এই পরিস্থিতি অনেক আগেই হয়েই গেছে। বর্তমান পরিস্থিতি এটা আছে, এটা এখন চোখে এসছে মানুষের সামনে। বাংলাদেশের স্বাধীনতার জন্য 1971 সালে কম অবদান ছিল না ভারতের। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা আরও ত্বরান্বিত করেছিল ওপার বাংলার বহু প্রতীক্ষিত স্বাধীনতা। তবু এসব কিছু ভুলে গিয়ে অভিযোগ, আজ বাংলাদেশ ভারত বিদ্বেষী হয়ে উঠেছে। মৌলবাদীদের দল ভারতের পতাকা পাড়িয়ে চলে যেতেও করছে না দ্বিধাবোধ। ইউনূস সরকার গৌরবময় এই দিনে বিজয় উৎসব পালনের ক্ষেত্রেও আরোপ করেছেন বেশ কিছু নিষেধাজ্ঞা। দেখা গেল কেবলমাত্র পণ্যবাহী ট্রাক ছাড়া একেবারে শুনশান ঘোজাডাঙ্গা বন্দর। ওয়াকিবহাল মহলের মত, 1971 যেমন ইতিহাসের পাতায় স্থান করেছে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, 2024ও ইতিহাসের পাতায় জায়গা করে নেবে বিজয় দিবসের মতো গৌরবময় ঐতিহ্যের এমন ম্লান পরিণতির জন্য। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।